আমারে আল্লাহ বলে ডাইকা একটু মায়া লাগাইলি না, একবারও আমারে আল্লাহ বলে ডাক দিয়া। আল্লাহু আকবার। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোর ভিতরেও সাজানেওয়ালা আমি, বাহিরেও সাজানেওয়ালা আমি। এরে বোন, এরে মা, ওর স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, বাজারে আসিয়া কত বাজার করলি, একবারও মাগরিবের সময় যে আর 10 মিনিট যায় নামাজে চোখের পানি ফালাইছস কিনা? তোর এই কণ্ঠনালীটা আমি বড় মায়া দিয়ে আলাদা দিয়া বানাইলাম। মেয়ের কণ্ঠ, মেয়ে একটা ডাক দিলে আলাদা মায়া লাগে, মা একটা ডাক দিলে আলাদা মায়া লাগে, বিবি একটা ডাক দিলে, বিবির একটা ডাক দিলে আলাদা ভালোবাসা লাগে, রাস্তার বান্ধবী একটা কল দিলে, ডাক দিলে আলাদা ভালোবাসা লাগে। এই একই গলার হাড্ডির মধ্যে খাবার যায়, পানি যায়, বমি আসে, পুজ আসে, শ্বাসনালী আলাদা, যন্ত্রনালী আলাদা, কণ্ঠনালী আলাদা, মেয়ের কণ্ঠ আলাদা, মার কণ্ঠ আলাদা, বিবির কণ্ঠ আলাদা, মার কণ্ঠের মায়া আলাদা, মেয়ের কণ্ঠের মায়া আলাদা, বিবির কণ্ঠের ভালোবাসা আলাদা। খালি বাজার ভর্তি করে নিয়ে ব্যাগ ফালাইলি, ফ্রিজ ভরলি, সন্ধ্যার সময় যাইয়া এই 2 চোখ দিয়া আমি মাওলার কালামের দিকে তাকাইয়া আমারে আল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া, আমি যে তোর মালিক লাগি, আমি যে তোর গার্জিয়ান লাগি, আমি যে তোর তার ভিজানেওয়ালা, আমি যে তোর তার পানি দেনেওয়ালা, আমি যে রক্তের তার ঠিক রাখনেওয়ালা, পানির তার ঠিক রাখনেওয়ালা, আমি যদি মোটর গালায়া, মোটরের একটা কয়েলের তার একটু গরম গালায় দিতাম, চলতে পারতি না, প্যারালাইসিস হয়ে পড়ে। কিসের বাহাদুরি দিয়া, কিসের নেতাগিরি দেখাইয়া। দেখো না, নেতাগিরি থাকে না। ওই যে অমুকের ফাঁসির রায় হয়ে গেছে, অমুকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুনিয়ার এই রং ঢং থাকে না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার কথা বোঝেন আপনারা? যুবকরা বোঝেন আমার কথা? বুঝতে কষ্ট হয় নাকি? আমি সূরা আলে ইমরানের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তাফসীর মাহফিল। ওই 2 সূরার ওই 2 আয়াতের তরজমা তাফসীর আল্লাহ যদি তৌফিক দেয়। বাকি আজকে আমাদের দিলটা না আল্লাহ থেকে বড় গাফেল হয়ে গেছে। আমাদের ঘরগুলি না নষ্ট হয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে সব আছে, কিন্তু হৃদয়ের মধ্যে শান্তি নেই। আমাদের সমাজের মধ্যে সব আছে, কিন্তু কলিজার মধ্যে না শান্তি নাই। আচ্ছা বলেন, একটা ঘরের মধ্যে এসি লাগাইছে, টাইলস লাগাইছে, নিচে টাইলস, ফ্লোরে টাইলস, উপরে ফ্যান, একপাশে এসি, হ্যাঁ সব আছে, ফ্রিজ আছে, ওয়ানড্রোব আছে, আলমারি আছে, কাপ ফ্রিজ আছে, জামা কাপড় আছে, পর্দা আছে, সৌন্দর্য আছে, কসমেটিক্সের সব কিছু আলাদা আছে। আচ্ছা, এই ঘরের মধ্যে পুতের বউর ব্যবহার ভালো না, পুতের বউর জবান ভালো না, মহিলা শিক্ষিত, মাস্টার্স পাস, কিন্তু এমন ভাষায় মারে গালি দেয়, শাশুড়িরে গালি দেয়, শ্বশুরে গালি দেয়, শ্বশুরের কলজার মধ্যে জ্বলে, শাশুড়ির কলজার মধ্যে জ্বলে, ছেলে মারে এমন ভাষায় গালি দেয়, মায়ের কলজার মধ্যে জ্বলে। আচ্ছা বলেন, যে ঘরের কলজার মধ্যে, যে মার কলজার মধ্যে জ্বলে, আব্বার কলজার মধ্যে জ্বলে, শাশুড়ির কলজার মধ্যে জ্বলে, স্বামীর আচরণে বউর কলজার মধ্যে জ্বলে, বউর আচরণে স্বামীর কলজার মধ্যে জ্বলে, কলজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই ঘরের মধ্যে আপনি এসি লাগান, পাঙ্খা মার্কা লাগান, দাড়িপাল্লা মার্কা লাগান, আরও মার্কা লাগান, সারা দুনিয়ার পাঙ্খা দিয়া বাতাস দেন, কলজার ভিতরটা আগুন ঠান্ডা করতে হবে? কলজার ভিতরে ধাউ ধাউ করা আগুন ঠান্ডা করতে পারবেন? তো কলজার ভিতরের আগুন কি দিয়া ঠান্ডা করবা? আল্লাহ এবার আওয়াজ লাগায়া বলে, যুইনা লিন্নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসাই
والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث والله عنده حسن المآب এ দুনিয়াওয়ালারা শোন 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 যুইনা লিন্নাস আমি এই দুনিয়ার বাজারটা আমি তোর জন্য সাজাইলাম মানুষের কালার দ্বারা সাজাইলাম মানুষের রং দ্বারা সাজাইলাম মেয়ের আকর্ষণ দ্বারা সাজাইলাম বিবির আকর্ষণ দ্বারা সাজাইলাম মার ভালোবাসা দ্বারা সাজাইলাম একটা ছেলে 10, 15, 20 বছর বয়স লাখ লাখ টাকা আছে 8 বছরের ছেলে সব আছে ঘরের মধ্যে কিন্তু মা নাই ছেলেটারে আপনি বাজারও গাড়ি দেন আপনি আরও কিছু দেন যখন এই ঘরের মধ্যে আইসা মা না দেখে বিদেশ থেকে আইসা ঘরের মধ্যে টাইলস লাগাইছে আলমারি লাগাইছে সব লাগাইছে যখন এই ঘরের মধ্যে আইসা মা না দেখে ওর কলিজায় শান্তি লাগে না ও একা একা কান্দে গাছতলায় যেয়া কান্দে দোকানে যেয়া কান্দে সব মিলাইলাম কিন্তু মা নাই কারে মা যেয়া ডাকবো আল্লাহ বলবে সব্যস্যা ওয়াতি মিনান নিসা দুনিয়াটা মা দ্বারা সাজাইলাম শত কষ্ট করে মা আইসা মারে একটা ডাক দিলে কষ্ট ম্লান হয়ে যায় ছেলে কান্দা করে মারে পাইলে কান্দা বন্ধ হয়ে যায় বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা আসার খায়া পড়ে গেছে মা বইলা কান্দা দিয়ে মা কোলে দিলে কান্দা বন্ধ হয়ে যায় আল্লাহু আকবার শিশু বাচ্চা রাত্রেবেলায় মারে দেখে না তো এই ঘর থেকে ওই ঘরে যায় চেয়ারের কোনায় ধাক্কা খাইয়া পড়ে যায় টেবিলের লগে ধাক্কা খাইয়া পড়ে যায় সিঁড়ি মায় হয়তো বারান্দায় গেছে সিঁড়ি বাইতে যেয়া ধাক্কা খাইয়া পড়ে যায় মারে দেখে না মা মা বইলা কান্দে মায় আওয়াজ শুনে দৌড়ে আইসা বাচ্চাটারে কোলে নিয়া খাবার দেয় আর বলে বাচ্চা কান্দিস না কান্দিস না মায়ের টেবিলটারে একটা থাবা দেয় দেখি দেয় না চেয়ারদারে একটা থাবা দেয় তুই আমার ফোলারে ধাক্কা দিলি কা মাটিটারে একটা থাবা দেয় সিঁড়িটারে মা একটা থাবা দেয় বাচ্চারে কয় ওরে মারছি তুই কান্দিস না আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এই দুনিয়া তোর জন্য সাজাইলাম এই বাজার তোর জন্য সাজাইলাম এই আসমান তোর জন্য সাজাইলাম কখনো মার মায়া দ্বারা সাজাইলাম কখনো বিবির মায়া দ্বারা সাজাইলাম কখনো ছেলের মায়া দ্বারা সাজাইলাম কখনো মেয়ের মায়া দ্বারা সাজাইলাম কখনো মালের মায়ার জন্য পাগল পারা হইয়া বিদেশ যায় গিয়া কিন্তু সাবধান শোন শোন এ বাজার একদিন নষ্ট হয়ে যাবে তোর যৌবন একদিন শেষ হয়ে যাবে তোর মার মায়া শেষ হয়ে যাবে তোর বিবির মায়া শেষ হয়ে যাবে আমি বানানেওয়ালা আল্লাহ সবাই তোরে ভোলে আমি আল্লাহ তোরে বলি না সবাই ঘুমায়া যায় মায়ও ঘুমায়া যায় আব্বাইও ঘুমায়া যায় বিবিও ঘুমায়া যায় কিন্তু আমি বানানেওয়ালা আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহু আকবার আমি ঘুমাই না আমি যদি ঘুমাইতাম গাড়ি দুইটা রাস্তায় চলতে পারতো না প্লেন চলতে পারতো না তুই চলতে পারতি না লক্ষ কোটি তারকা সাইয়ারা চলতে পারতো না সবাই রাগ হয়ে যায় আমি আল্লাহ রাগ হই না আমি বার তোর দিকে তাকাই বার তোর দিকে তাকাই দেখিনি আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আমি তোর আসল আপন আল্লাহ আমি তোর ঠিকানা আমি তোর মাওলা দেখিনি তোর এই জবান দিয়ে আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহু আকবার বিরক্ত লাগে আপনাদের কষ্ট হয় আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই এক মার 5টা ছেলে কয়টা ছেলে এক ছেলে ডাক্তার আর এক ছেলে ইঞ্জিনিয়ার
আরেক ছেলে মাস্টার, আরেক ছেলে মৌলানা, আরেক ছেলে নেতা। আছে না নাই? আছে না নাই? 5 পোলা আছে না? 6 পোলা হোক, 4 পোলা হোক, 5 পোলা হোক। এক পোলারে ডাক্তারি পড়াইছে, আরেক পোলারে ইঞ্জিনিয়ার বানাইছে, আরেক পোলায় মাস্টার হয়েছে, আরেক পোলায় মৌলানা হয়েছে, আরেক পোলায় এখনো চাকরি বাকরি পায় নাই, লেখাপড়া কোনো রকম করছে, চাকরি বাকরি পায় নাই, বিবাহ শাদী করে নাই, কিন্তু নেতাগিরি করে। আছে না নাই? এরকম মান্দারি বাজারে বহুত ছেলে পেলে আছে না নাই? তো রাত 10টা 10:30 বাজে গ্রামের মানুষ, আগের কথা কই, আগের জমানার মা আব্বার মায়ার কথা কই, তো 10টা বাজে দরজা খোলে, আব্বাই ঘুমায় না, ভাত খাইয়া একবার উঠানে যায়, একবার পান চাবায়। মায় কয়, কি এত বারবার বাইরে যান, দরজা খোলা কা? আরে তুই বুঝবি না, ওই যে তোর ছেলে একটা যে নেতাগিরি করে, ওই যে মান্দারি বাজারে লক্ষ্মীপুরে, না আওয়ামী লীগে গুলি করে, না বিএনপিতে গুলি করে, না জামাতে গুলি করে, ও ঘরে না আসা পর্যন্ত আমি বাপ ঘুমাই কেমনে? ও ঘরে না আসা পর্যন্ত আমি বাপ দরজা আটকাই কেমনে? ওর টেনশনে বারবার ফোন করে, ফোন ধরে না, ঝাড়ি দেয়। তো আব্বাই বিরক্ত হয়ে যায়, আর নিজের কামরায় রাগ কইরা ঘুমায়া থাকে। আছে না নাই? এরপরে মা এবার ওড়ে, এবার একটু মায় পানি খায়, একটু সুবারি লয়, একটু পান লয়, 3 খসর মসর করে, দরজাটা খুললে থাকে, মায় তাকায়া থাকে উঠানের দিকে। মায় ডাক্তারের জন্য কোনো চিন্তা করে না, ডাক্তারি কইরা আইসা বাসায় ঘুমাইয়া গেছে। ডাক্তারের ঘর আলাদা, ইঞ্জিনিয়ারি কইরা পয়সা কামাইয়া রড চুরি কইরা ইঞ্জিনিয়ারের কামরার মধ্যে, ফ্ল্যাট বাসার মধ্যে ঘুমাইয়া গেছে। মার ইঞ্জিনিয়ারের জন্য কোনো টেনশন নাই, ডাক্তারের জন্য কোনো টেনশন নাই। মৌলান সাহেব ইমামতি কইরা আইসা বউটু লইয়া ঘুমাইয়া গেছে, মৌলান সাহেবের লইয়াও কোনো টেনশন করে না। মাস্টার সাহেব মাস্টারি কইরা কোচিং দিয়া পোলাপান পড়াইয়া 9টা বাজে টিভির রুম আটকাইয়া দিয়া ঘুমাইয়া গেছে। কিন্তু যে ফলায় এখনো চাকরি হয় নাই, বিবাহ শাদী করে নাই, এটা রাত 12টা পর্যন্ত লক্ষ্মীপুর মান্দারি বাজারে টোটো করে। আছে না নাই? এটা সকালবেলা যাওয়ার সময় মারে একটা জারি দিয়ে যায়, এ মা আচ্ছা আচ্ছা আব্বারে কইস 2000 টাকা থুইতো না, কিন্তু ফিডে মিডিয়া কাঁচ মাছ ঘর মার ভাঙ্গালাম। সকালবেলা মোটরসাইকেল যখন স্টার্ট দেয় তেল থাকে না, মোটরসাইকেলে এক লাথি মাইরা, সুকেশটারে এক লাথি মাইরা, সিঁড়ির গোলায় ছিঁড়া একটা জিন্সের প্যান্ট পইরা, একটা গেঞ্জি গাও দিয়া, চশমাটার এরম লইয়া মারে কয়, মা এ কয়ে দিলাম আজকে কয়দিন পকেট খালি, আব্বারে কইস বিয়ালে 2000 টাকা যদি না থাকে আমার লইগা, তা কিন্তু এই কোনা দিয়ে ফিডে ফুটিয়ে ভাঙ্গালাম। এমন ফোলা আছে না নাই? এমন ফোলা মারে জারি দেওয়া, ওর যত মান অভিমান, ওর যত মায়া মমতা, ওর যত ভালোবাসা, তো ওর বিবিও নাই, ওর সংসারও নাই, ওর চাকরিও নাই, নেতাগিরি করে, আর সকালবেলায় যত মান অভিমান মার লগে দেখায়। আছে না নাই? ছেলে আছে না নাই? তো মা ইঞ্জিনিয়ারের জন্য টেনশন করে না, ডাক্তারের জন্য টেনশন করে না, মাস্টারের জন্য টেনশন করে না। যে ফোলার চাকরি নাই, যে ফোলায় বেনামাজি, যে ফোলায় মারে ঝাড়ি দেয়, একবারও পশ্চিম দিকে কপাল ঠুসায় না। নেতার পিছনে ঘোরে, মোটর সাইকেলের পিছনে ঘোরে। রাত 12টা বাজে মায় ঘুমায় না, দরজা খুইলা মায় তাকায়, আব্বাই কয়, এই ঘুমাস না কা? তুমি তো পেটে নেও না, তুমি বুঝবা কি? ও ঘরে না আসা পর্যন্ত মা কেমনে ঘুমায়? মা ওই ঘরে আসলে ওর সামনে ভাতটারে রেডি করে দেয়, পানিটারে রেডি করে দেয়। সকালবেলা কিন্তু এই মা এই পোলার ঝাড়ি খায়। আমার আল্লাহ আওয়াজ দিয়া বলে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এ বান্দা আমি মৌলানা মুমিন বান্দার জন্য টেনশন করি না, মুফতি বান্দার জন্য টেনশন করি না, পীর সাহেব বান্দার জন্য টেনশন করি না, আমি ইঞ্জিনিয়ার বান্দার জন্য টেনশন করি না। যে গুনাহগার বান্দা আমারে ডাকে না, নামাজ পড়ে না, নামাজি তাহাজ্জুদের জন্য আমার কোনো টেনশন নাই, রোজাদারের জন্য আমার কোনো টেনশন নাই, আল্লাহওয়ালার জন্য আমার কোনো টেনশন নাই। আমার বান্দা যে সকালবেলা একটা ঝাড়ি দিয়া পশ্চিম দিকে সেজদা দেয় না, মোটরসাইকেলটা লাথি মারে দিয়ে একবার এই দলে যায়, আরেকবার ওই দলে যায়, রাত 12টা বাজায়, এক সময় মায়ও ঘুমায় যায়। তো আমি বানানেওয়ালা আল্লাহ, আমি কিন্তু ঘুমাই না, আমি তোরে বলি না
আমি আওয়াজ দেই ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আওয়াজ দিই আয় আয় আয়, এ আমার যুবক বান্দা কোন বাজারে ধাক্কা খাইলি, কোন দলে ধাক্কা খাইলি, এ দলে ধাক্কা খাইয়া পইরা গেলি, ওই দলে ধাক্কা খাইয়া পইরা গেলি, ওই নেতায় ধাক্কা খাইয়া ফালাই দিল, অমুকে ফেসবুকে আউট করিয়া ফালাই দিল, কেউ তোরে লাইক শেয়ার দেয় না। আয় 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 গোলাম আয় আয়, কলিজার মধ্যে ব্যথা, ছেলের অশান্তি, মেয়ের অশান্তি, সংসারের অশান্তি, বাজারের অশান্তি। আয়, আমি ঘুমাই না, আমি তোর দিকে তাকাইয়া থাকি, আমি তোর ঠিকানা, আমি তোর গার্জিয়ান, আমি তোর বানানেওয়ালা, আমি তোর সাজানেওয়ালা, আমি তোর পালনেওয়ালা রব মালিক। আমি তোরে ডাক দেই আয়, তুই আমারে আল্লাহ বলে একটা ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আমার দরজা খোলা। ওই ওয়াজ দুই সাহাবীর ঘটনা বলবো। সাহাবী মদিনার মসজিদে যাইয়া হাউমাউ কইরা যাইয়া কান্দে, মদিনার মসজিদে যাইয়া হাউমাউ কইরা বসা বসা কান্দে। নবীজি দৌড়ে যাইয়া বলে, কিরে সাহাবী জুবাইর ইবনে মুতঈম, কান্দোস কা? আমি মদিনার গ্রাম থেকে আসছি না, সংসারে বড় অভাব, মদিনার কোন জায়গায় কাজও পাই নাই, খেজুরের দানা পানিও পাই নাই, গমের দানা পানিও পাই নাই। এ কথা শুনে মায়ার নবী কান্দিয়া দিছে। মায়ার নবীর হৃদয় প্রেম উতলাইয়া উঠছে। মায়ার নবী কাছে ডাইকা নিয়ে তো আয়, আমি কিছু পয়সা দেই, তুই কিছু আটা কিনে নিয়ে যা, কিছু খেজুর কিনে নিয়ে যা, বিবি বাল বাচ্চার জন্য বাজার কিনে নিয়ে যা। এবার যে এই কথা বলছে, বড় লোক যদি কোনো নেতারা গরিব মানুষের কিছু পয়সা দেয়, গরিব মানুষের মায়ায় কান্দা দেয়, কথা বোঝে না। নবীজি কিছু পয়সা দিছে, যাও খেজুর কিনে নিয়ে যাও, যাও আটা কিনে নিয়ে যাও। সাহাবী মায়া উতলাইয়া নবীরে জড়ায় ধরে কান্দা দিছে। নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, মদিনার গ্রাম থেকে মদিনাওয়ালার শোরুমে, মদিনাওয়ালার বাজার দেখার জন্য আসছি, কাজ খোঁজার জন্য আসছি। গরিব মানুষ, কোনো শোরুমে কাম পাই নাই, আটা জোগাড় করার মতো কোনো ব্যবস্থাও হয় নাই, গম খেজুর জোগাড় করার মতো কোনো ব্যবস্থাও হয় নাই। কিন্তু নবী মদিনার মসজিদে আসিয়া, মদিনার শোরুমে আসিয়া, নবীজির ওয়াজ, নবীজির মদিনার মসজিদ আইসা নবী আমার দিলের মধ্যে একটা মায়া লেগে গেছে। নবী আপনি আমারে কিছু টাকা দিলে আমি বাজারে যেয়ে কিছু আটা কিনে যাইতে পারবো, কিছু খেজুর কিনে নিয়ে যাইতে পারবো। কিন্তু নবী আটা একদিন শেষ হয়ে যাবে, বিবি বাল বাচ্চারা খাইয়া ফেলাবে। কিন্তু নবী আমি যদি এই মদিনার শোরুম থেকে, বাজার থেকে বাড়ি চলে যাই, আর না আসতে পারি, আমার মৌত হয়ে যায়, অথবা আইসা আপনারে না পাই, তাহলে আমি আমার আল্লাহর আদালতে কোন মুখ লইয়া দাঁড়াইব? আল্লাহু আকবার। গরিব মানুষ, চাষি সাহাবী, গ্রাম্য সাহাবী মদিনার বাজারে আসছে। এবার নবীজি কান্দে আর কয়, কিরে কি কস? কিছু আটা দিলাম, কিছু টাকা দিলাম, মদিনার বাজার থেকে বাজার কিনে নিয়ে যা। সাহাবী জুবাইর ইবনে মুতঈম কান্দে আর বলে, নবীও না না না, মদিনার বাজার আমি দেখলাম, তরকারির বাজার আমি দেখলাম, শোরুম আমি দেখলাম। ও বাপ, লক্ষ্মীপুর মান্দারি বাজারে কত ফলের দোকান, কত মালটার দোকান, কত এসির দোকান, কত টাইসের দোকান, কত ওয়ান্ডরোবের দোকান, কত ওয়ালটুনের শোরুম আছে না নাই? মহিলারা শোরুমে গিজ গিজ করে, জোয়ানরা প্লাস্টিকের শোরুমে গিজ গিজ করে, মোবাইলের শোরুমে গিজ গিজ করে। গোশতের শোরুম থেকে গোশত কিনে নিলা, মাছের বাজার থেকে মাছ কিনে নিলা, ফ্রিজের শোরুম থেকে ফ্রিজ কিনে নিলা, ওয়ালটনের শোরুম থেকে ওয়ালটনের মাল কিনে নিলা। আল্লাহু ইনদাহু
হুসনুল মাআব। তুমি দি মাওলার দিকে রওনা দিলা, মালিকের দিকে রওনা দিলা, আল্লাহর দিকে রওনা দিলা। বাজারের মধ্যে সবাই মায়ার বাজার মিলাইলা, বিবির মায়ার বাজার মিলাইলা, ছেলের সৌন্দর্যের বাজার মিলাইলা, মেয়ের পছন্দের কাপড় চোপড় কিনলা। কিন্তু আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমার দিকে যে রওনা দিলি, দিলের মধ্যে কই আল্লাহ মিলাইলি না। সাহাবী এবার কান্দে, নবী আমার বাজার লাগবো না, নবী আমার আটা লাগবো না, আমার খেজুর লাগবো না, আমার গম দানা পানি লাগবো না। হয়তো কি নিবি? কয় নবী মদিনার শোরুমে কোরআনের ওয়াজ, আমার একটু কোরআনের ওয়াজ লাগায় দেন। আল্লাহ, আরে তুই গরিব মানুষ, বাড়ির যাবি সে না, বিবি বাল বাচ্চা অভাব অনটন। কয় নবী বাড়ির তো যাবো, বাজার তো আপনি টাকা দিছেন হবে, কিন্তু আমি যদি আইসা আর আপনারে না পাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি মদিনার বাজারে আইসা যদি মদিনাওয়ালার মায়া না লাগাইতে পারি, মদিনাওয়ালার ওয়াজ না লাগাইতে পারি, কোরআনের ওয়াজ না লাগাইতে পারি, তাহলে আমি আল্লাহর আদালতে কি লইয়া দাঁড়াবো? নবী আমার এই মদিনার শোরুম দেখা হয়ে গেছে, মদিনার বাজার দেখা হয়ে গেছে, মদিনার চাকচিক্য দেখা হয়ে গেছে। নবী আমার এই মদিনার শোরুম দরকার নাই, আমার এই মদিনার কোরআনের শোরুম থেকে একটু কোরআনের ওয়াজ, কোরআনের আতর লাগাইয়া দেন। আল্লাহু আকবার। এবার নবী বলে কি লাগামো? আপনি যে মাগরিবের নামাজ পড়ছেন, সাহাবী মাগরিবের নামাজ পড়ছেন নবীজির পিছনে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা। সাহাবী এবার নবীরে জড়ায় ধরে কাঁদে, নবী আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করলেন, এই কোরআনের ওয়াজ, ওই কোরআনের মধু, ওই কোরআনের শোরুম থেকে আমার একটু লাগাইয়া দেন। নবী কয় তয় আয়, নবী বুকে বুক মিলাইয়া এবার নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে। আল্লাহু আকবার। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালাবুন। নবী এই পর্যন্ত তেলাওয়াত করতে দেরি, সাহাবী একটা চিৎকার দিয়া তাস করে কলিজাটা ফাইটা গেছে, সাহাবী বেহুশ হইয়া পড়ে গেছে। কোরআনের ওয়াজ দিলে লাগাইছে, মদিনার এই শোরুম আমার দরকার নাই, এই ওয়ালটমের ফার্নিচারের শোরুম আমার দরকার নাই, এই টোস্ট বিস্কুট চিনি আডা এই কসমেটিক্সের শোরুম আমার দরকার নাই। আমার না নবী ও মাওলার মারেফতের কোরআনের প্রেম লাগাইয়া দেয়। আমারে মাওলা একটা দিল দিছে, আমারে মাওলা একটা কলিজা দিছে, আমার এই কলিজায় কোরআনের ওয়াজ লাগাইতে দেরি, সাহাবী চিৎকার দিয়া টাস করে বেহুশ হইয়া কলিজা হার্টবিট ফাইটা মারা গেছে। নবী দেখে যে হার্টবিট ফাটা আর বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবীর ভিতর থেকে আল্লাহ শব্দ বাইর হয়, সাহাবীর হৃদয় ঠাস ঠাস করে আল্লাহ বাইর হয়। নবীজি দেখছে কাম হয়ে গেছে, আট ফাইটা গেছে। কোরআনের ওয়াজ কলিজায় লাগা মাওলার মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলা গেছে। এবার নবীজি সাহাবী, গরিব সাহাবী, কামলা সাহাবী, গ্রাম থেকে কামের জন্য আসছিল, গ্রাম থেকে মদিনার বাজারে আটা চিনির জন্য আসছিল, গ্রাম থেকে মদিনার বাজারে তরকারি নেওয়ার জন্য আসছিল। এবার নবীজির কোলের মধ্যে মাথা নিয়া আল্লাহু আকবার, সাহাবীর মাথা নবীজির কোলে। জিবরিল আমিন আইসা গেছে, জিবরিল আমিন আইসা আবার কান্দে, বলে নবী ও কোলে যারে মাথা দিলে সে তো মদিনার বাজারে যারে নেওয়ার জন্য আসছিল তারে পাইয়া গেছে, আল্লাহ নেওয়ার জন্য আসছিল, আল্লাহ মিলে গেছে, তারে রাইখা দেন। হাজারো ফেরেশতারা আইসা গেছে, এ সাহাবী গরিব সাহাবীর লাশ লইয়া আল্লাহর দরবারে রওনা দিবে।
আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এ বোন দুনিয়ার বাজার সাজাইলা, এ ভাই দুনিয়ার বাজার সাজাইলা, কিন্তু মাওলা হৃদয়ে আল্লাহ বাজার সাজাইয়া, মাওলা প্রেমের বাজার সাজাইয়া মিলাইয়া দেখলা না, আল্লাহ বইলা নামাজে যাইয়া কান্দিয়া দেখলা না, এশারের পরে 10 মিনিট বসে একটু কানলা না, দোকানদায় 10 মিনিট একটু কানলা না, ও মা মাগরিবের নামাজের পরে যায় নামাজে বসিয়া 10টা মিনিট একটু চোখের পানি ফালাইলা না, খালি তো বাজারেই ঘুরলা, খালি তো শোরুমেই ঘুরলা, খালি তো কাপ ফ্রিজেই কিনলা। মহিলারা কাপ ফ্রিজ কেনার জন্য দেখবেন মাসের মধ্যে 3 বার আইয়ে, একবার কচু পাতার কালারের কাপ ফ্রিজ, এই কালারের কাপ ফ্রিজ, ওই কালারের প্লেট, সুকেশ ভরা প্লেট দিয়ে থুইয়া দেয়। আপনি সারা মাস কামাই করেন, ওই যে সুকেশের মধ্যে কাপ ফ্রিজ আর প্লেট রাখছে, 6 মাস ও লাগছে, এটি ফাইটে যাইব, কিন্তু আপনারা একবেলা ওই প্লেটে ভাত খাইতে দিব না। কত কয় না? এই যে সাজানো কাপ ফ্রিজ যে কিনছে, এই কাপ ফ্রিজে জীবনে ভাত খাইয়া দেখছেন আপনার? ওই যে আয়রনের মেলামাইনের নুনা হইয়া গেছে, ফাইটে গেছে, আপনার চাও দেয় ওই ফুরান রাত, আপনার ভাতও দেয় ওই ফুরান মেলামাইনের। এতে কিন্তু মাসের মধ্যে 3 বার শোরুম সাজায়, মাসের মধ্যে 3 বার ওয়ান্ডরোব সাজায়, আলমারি সাজায়, ফ্রিজ সাজায়, কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। ও সুন্দর মহিলা, ও বাজারওয়ালা মহিলা, ও গোলাম মার্কেটওয়ালা মহিলা, বাজারে শোরুম মিলাইলা, একবারও দেখছনি দিলের মধ্যে আল্লাহ বইলা মায়া মিলছে কিনা? সাহাবি বাজারে আইসা মদিনার শোরুমে শোরুম মিলায় নাই, কোরআন মিলাইছে, আল্লাহ মিলাইছে। আল্লাহ মিলাইতে দেরি, আল্লাহ তারে জলদি ডাক দিয়া নিতে দেরি করে না। আল্লাহ আজীব সাহাবি। আরেক সাহাবি ওই যে শুরুতে এ সাহাবি আইসা শুনে যে নবীজি ওয়াজ করে, তো কি ওয়াজ করছে? কেউ যদি কোনো মানুষের বোঝা হালকা করে দেয়, তো আল্লাহ তাআলা আখিরাতে তার বোঝা হালকা করে দেয়। তিরমিজির, মুসলিম, আবু দাউদের হাদিস, বুখারী হাদিস। কেউ যদি কোনো ভাইয়ের বোঝাকে হালকা করে দেয়, পেরেশানিকে দূর করে দেয়, তো আল্লাহ তাআলা তার আখিরাতের বোঝাকে, গুনার বোঝাকে কি করে দেয়? হালকা করে দেয়। এবার নবীজি 2 নম্বর ওয়াজ করে, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। বিকৃত মাল ফেরত লয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। এই সাহাবি বুড়া মানুষ এই 2টা ওয়াজ শুনিয়া নবী বলে ওই যে জান্নাতি মানুষ। এবার এই সাহাবি বাড়ি এশারের নামাজের পরে ওয়াজ শুনা বাড়ি গেছে, বউ রুটি ভাত দিছে, খায় না। কি গো আইছেন, মসজিদে আসছেন, ওয়াজ শুনা আইছেন, রুটি ভাত দিলাম, খান না কা? খামুকি মনটা বড় প্রেশানি খারাপ। কয় প্রতিদিন নবীজি যা ওয়াজ করে সব আমল করি, কিন্তু আজকে এমন একটা ওয়াজ নবীজি করছে, এই আমলটা করার মতো শক্তি আমার নাই, এই জন্য আমার মনটা খারাপ। বোঝেননি আমার কথা? বোঝেননি? কয় এমন কি প্রেশানি নবীজি ওয়াজ করছে, আপনি আমল করতে পারবেন না? এমন কি তাহাজ্জুদের নামাজের আমল, আওয়াবিনের আমল, জিকিরের আমল, সুবহানাল্লাহর আমল, আলহামদুলিল্লাহর আমল, দুরূদ শরীফের আমল? কয় না না না, এটা একটা অর্থনৈতিক আমল। এমন একটা আমলের কথা কইছে, এটা আমার গরিব মানুষ চাষবাস করে খাই। আজকে এই ওয়াজটার পরে যদি আমি আমল না করতে পারি, তা আমার কলজাটা ভাল লাগে না। আমি যদি এই আমল না কইরা মরে যাই, তা না জানি আমি জাহান্নামে যাম গিয়া। নবীজির ওয়াজ শুনলাম আর আমল করতে পারলাম না, আমার এই দুঃখ থেকে যাব। তো বিবি কয় আচ্ছা কন না, আমারে বলেন না। আমলটা কি হইলো? কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, তো আল্লাহ তাআলা তার বোঝাকে হালকা করে দেয় আখিরাতে। আর কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। আজকে নবীজি এই 2টা ওয়াজ করছে, তো আমি চাষবাস করে গ্রাম্য মানুষ খাই, আমি বাবার বোঝা হালকা করুম কেমনে? আর বিকৃত মাল ফেরত লম, এই ওয়াজের পরে আমল করুম কেমনে? কথা কি করবেন? তুমি যদি আমার লাগে ভাগ থাকো, শেয়ার করো, তাহলে আমি আমল করতে পারি। বউরে কি কয়? তুমি যদি আমার লাগে শেয়ার করো ব্যবসায়, আমার লাগে আমলটা, আমার লাগে শরীক হও, তাহলে আমি আমল করতে পারি। আমি মহিলা মানুষ, আমি কেমনি করব? আমার দ্বারা তো পয়সা করি নাই, তোমার দ্বারা কিছু জোলাত পয়সা আছে। কথা বোঝে না? আছে না নাই? আছে না নাই? জোলাত কিছু পয়সা আছে না নাই? থাকে না নাই? তোমার দ্বারা এই জোলাত পয়সা যদি দাও, তাহলে মদিনার বাজারে একটা দোকান দিম,
মদিনার বাজারে একটা দোকান দিয়া কোনো মানুষের বোঝা হালকা করে দিন, বিকৃত মাল ফেরত লম। যদি বিকৃত মাল ফেরত লই তাহলে জান্নাতে তোমার আর আমার বালাখানা তৈরি হয়ে যাবে। আল্লাহ আখেরাতে গুনার বোঝা হালকা করে দিবে, তাহলে তোমারও টেনশন নাই, আমারও টেনশন নাই, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। এই ওয়াজটা কেমনে আমল করবো এজন্য আমি চিন্তিত। এই ওয়াজটা মদিনার মসজিদে শুনছি। আল্লাহু আকবার। এবার বিবি কয় তয়জন কইছেন আমারে শেয়ার করতো, কয়লন আমার যা আছে সব দিয়া দিলাম। এবার বিবির টাকা জোলাত, বুঝেন আমার কথা, জোলাত যা আছে দিয়া দিছে। এবার মদিনার বাজারে যেয়া ব্যবসার একটা দোকান দিছে, কাঁচামাল মুদিমালের দোকান। সকালবেলায় আনে, সন্ধ্যা পর্যন্ত যা আনে বেচা কিনা হয়ে যায়। কোনো শোরুম দেয় নাই, কোনো নামি দামি মাল উঠায় নাই, কোনো ডেকোরেশনের দোকান দেয় নাই। অনেক বড় বড় ডেকোরেশন দোকানদারওয়ালা, ব্যবহার ভালো না, ফিসাসের মতো ব্যবহার। সারাদিন সারা মাসে একটাও ব্যস্তারে না, কাস্টমার সাথে আখলাক ভালো না, খালি বন বন কইরা মাসিম পরে। যদি একটা মহিলা কাস্টমার একদিন একটা পায় তো একটা ওয়াশিং মেশিন বেচলে এক মাসে সারা মাসেরটা উড়ে এলায়। কথা কয় না, কথা কয় না। এই যে যত সুদি শোরুম আছে, এনজিও শোরুম আছে, বড় বড় কোম্পানির শোরুম আছে, এরা দেখবেন ডেলি ব্যস্তারে না। কথা কয় না, আমি বুঝাইতারি নাই। এসি, ফ্রিজ, আপনার ওই ওয়াশিং মেশিন, ওই মহিলাগো রাইস কুকার, ওই কারি কুকার, ওই তরকারি কুকার, এটি কিন্তু ডেলি বেচা কিনা করে না। এই একদিন যদি পায় কোনো মহিলারে তো এই মাসে সুদে আসলে একদিন ব্যাগ উড়ে এলে। আছে না নাই? এরম এনজিও, এরম সুদি দোকানদার আছে না নাই? আছে। সাহাবি গরিব মানুষ, মদিনার বাজারে কাঁচা মুদি মালের দোকান দিছে, আটা গম চাউলের দোকান দিছে। ব্যবহারটা বড় মিষ্টি, নামাজি, আল্লাহওয়ালা, ব্যবহার ভালো। যার ব্যবহার ভালো তার কাস্টমার বেশি, যা আনে তাড়াতাড়ি বেচা কিনা হয়ে যায়। কথা মনে হয় বুঝাইতারি না, যেহেতু বাজার যুব সমাজদের। তো সাহাবি বেচা কিনা করতে 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 6 মাস পরে একটা গ্রাম্য মুরব্বী আয়া শখ কইরা নাতিনের মুসলিম শরীফের হাদিস একটা জিনিস কিনা লইয়া গেছে। কারণ বাড়ির যেয়া বউ কেনুর পরে কেনো, গোলামের ফুট গোলাম, ঘর পেঁয়াজ নাই, তেল নাই, রসুন নাই, তুমি 200 টাকা দিয়ে খেলনা কিনা লই আইছো। কি কথা কয় না, কথা কয় না। এরম এরম কেনু দেনা আলা মহিলার জাতির দরজাল আছে না নাই? আছে না নাই? কিরে ঘর কাপ নাই, পর্দা নাই, এই পর্দার পরে পর্দা, ওয়ান্ড্রোর পরে ওয়ান্ড্রোব, এইটার পরে এইটা, খাবারের পরে খাবার, ফ্রিজের পরে ফ্রিজের, অত শুকুরিয়া নাই। খালি স্বামীরে শেষে, খালি বিদেশে ফোন করে শেষে, বড় ফোলারে শেষে, বাইরে শেষে, খালি নায়িকা, খালি নায়িকা, খালি পাইলাম না, খালি আনলাম না, তোকে দ্বারা হইব না, কালকে বাজারে আমি যান। পুরা শোরুমেতে কিনে লয়ে আছে না নাই? তো বুড়া সাহাবি বউ রুটি বন্ধ করে দিছে, আজান দিছে শেষ, রুটি বন্ধ করে দিছে, প্রেশানি পড়ে গেছে, কান্দে। সকালে খানা বন্ধ করে দিছে, হায় হায় করলাম কি, বৌদি জল্লাদ খানা বন্ধ করে দিছে। সকালবেলা এই মাল ডালয়া, খেলনা ডালয়া দোকানদারের কাছে গেছে। দোকানদার কয় কাকা কি টেনশন করেন কা? কয় মাল একটা কিনছিলাম নাতিনের জন্য শখ কইরা, কিন্তু বউ রুটি বন্ধ করে দিছে। কয় কাকা চিন্তা নাই। দোকানদার নাই মা কপালে সুমায়, কয় বেটা রুটি খাই নাই, বউ রাগ করছে তুই সুমাস কা? কয় কাকা আমনে সুমাম না, তাই সুমাম কারে, আমনে তো আমার কপাল খুললে দিছেন। কয় মানি? কয় কাকা দেন, মাল দেন। মাল নিয়া দোকানে থুইয়া বিকৃত টাকা, বিকৃত মাল ফেরত লইয়া টাকা ফেরত দিয়ে কাকা বাইর যান, আপনারা টেনশন নাই, বোঝা হালকা করে দিলাম, বিকৃত মাল ফেরত লইয়া লইলাম। সাহাবি দোকান বন্ধ করে দিয়া মসজিদে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর নামাজ পড়ে। কাস্টমার দিয়া ভরা, কাস্টমার দোকান আয়া বয়, কিরো কাকা দোকান বন্ধ করছেন কা? কি কাকা শাটার বন্ধ করছেন কা? সাহাবি কান্দে আর বলে মদিনার শোরুম দেওয়ার জন্য দোকান দেই নাই, মদিনায় ব্যবসায়ী হওয়ার জন্য দোকান দেই নাই, মদিনায় বড় লিডারিগিরি করার জন্য দোকান দেই নাই, দোকান দিছিলাম নবীজির ওয়াজ আমল করার জন্য, দোকান দিছিলাম নবীজির ওয়াজ আমল করার জন্য। বিকৃত মাল ফেরত নিলে জান্নাতে বালাখানা তৈরি হয়। আজকে তো লেখা দেয় বাকি মাল দেওয়া হবে না, বিকৃত মাল ফেরত চাইলে লজ্জা। সুন্নতের খেলাফ, দোকানের মধ্যে সুন্নতের খেলাফ, লোন লইয়া সুদি লোন লইয়া বড় শোরুম দেয়, সুন্নতের খেলাফ। ও ব্যবসায়ী সমাজেরা, সুন্নত মদিনাওয়ালার ব্যবসা, মদিনাওয়ালার ওয়াজ যদি দিলে লাগাও তাহলে দোকানে বরকত হবে, ঘরে বরকত হবে। আর মদিনাওয়ালার ওয়াজ যদি ঘরে না লাগাও তো ঘরেও ঠাডা পড়বো, দোকানেও ঠাডা পড়বো।
এজন্য কোরআনের ওয়াজ দিলে লাগাইতে হয়। কারা কারা রাজি আছি, কারা কারা রাজি আছি? আজকের ওয়াজ, আজকের বাজারের ওয়াজ, কোরআনের ওয়াজ, সাহাবীর ওয়াজ দিলে লাগাই যাম, পারমো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমল করার তৌফিক নসিব করুক। আজান দিয়ে দিছে, আপনারা বাজার সমিতির উদ্যোগে আসছেন, অল্প সময় দুই চার কথা বললাম। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহরে ঠিকানা বানান, সব কিছু আল্লাহরে বানান, আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ কামিয়াবি দান করবে। আল্লাহ ওয়াজ মাহফিল যুব সমাজরে কবুল করুক, ব্যবসায়ী যুব সমাজদেরকে কবুল করুক, আল্লাহ উন্নতি দান করুক, সাজু ভাইয়ের উন্নতি দান করুক।